ভাই, কাপড়ে কাপড়ের কোনো পকেট নাই। আপনি দুনিয়াতে কোটি কোটি টাকার সম্পদ তৈরি করবেন, দুনিয়াতে সম্পদ রেখেই আপনার চলে যেতে হবে পরকালের জীবনে। সো দর্শক, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আজকে আসলে এই ভিডিওটি বানিয়েছি বাসার ছাদেই, কারণ ওয়েদারের যে অবস্থা, আসলে এই ওয়েদারের মধ্যে কোথাও বেরোতে পারছি না আপনাদের নিয়ে। এই জন্য দুঃখিত। আমি বাসার ছাদে বসেই কথা বলতে হচ্ছে, কোথাও বেরোনোর অবস্থা নেই। ওয়েদার যে অবস্থা, রোদ্দুর তো উঠতেছেই না, এবং এই রোদ্দুর না উঠলে আসলে এই ওয়েদারের মধ্যে বের হতেও মন চায় না বাইক নিয়ে। ঠান্ডা প্রচুর, বাইক টানলেই ঠান্ডা লাগতেছে। সো আজকে এই ছাদের পরেই কথা বলতে হচ্ছে আমার। সো দর্শক, আমরা আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা প্রত্যেকটা লোকের আছে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। আসলে আমরা এই ভবিষ্যৎ সম্পর্কে জানি যে ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন আমাদের ভবিষ্যতে কি আছে, কালকে কি হবে। কিন্তু আমরা এই ভবিষ্যৎ নিয়ে অনেক পরিকল্পনা করি। আমরা এটা করব, ওটা করব, ওটা করব, ওটা করব, বাড়ি করব, গাড়ি করব। বাট এই পৃথিবীতে আসার আগে মহান সৃষ্টিকর্তা আমাদের নির্ধারণ করে দিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে যে আমরা আসলে বাড়ি করব কি গাড়ি করব, আমাদের লাইফে কি আছে ফিউচারে। কিন্তু আমরা বেমালুম ভুলে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফিউচার নির্দিষ্ট করে দিয়েই দুনিয়ায় পাঠিয়েছেন। কবে দুনিয়ায় আসব এবং এই দুনিয়া থেকে কবে বিদায় নিয়ে চলে যাব, এর মধ্যে যে আমার লাইফে কি কি হতে চলেছে বা কি কি অর্জন করব, কি কি হারাবো, এগুলো সবই আগে থেকে নির্ধারণ করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফিউচার নির্দিষ্ট করে দিয়েই দুনিয়াতে যেতে পাঠিয়েছে। অথচ আমরা এই ফিউচারকে নিয়ে কত পরিকল্পনা করি, ফিউচার নিয়ে ভাবি, যেটা আসলে আমাদের ফিউচার নিয়ে ভাবা উচিত মৃত্যুর পরে যে ফিউচার আমাদের আছে, মৃত্যুর পরবর্তী যে জীবন আছে, ওই জীবনে আমরা কতটুকু সফল হতে পারবো, ওইখানে আমাদের কতটুকু সফলতা থাকবে, তার জন্যে দুনিয়াতে আমাদের পাঠিয়েছে ভালো কাজ করার জন্যে, নিজের জন্যে। কারণ ফিউচার বলতে আসলে আমরা দুনিয়ার ফিউচারকে বুঝি, অথচ আমাদের চিন্তা করা উচিত ওই ফিউচার নিয়ে যে ফিউচার দুনিয়ার জীবনের পরে রয়েছে আমাদের জন্যে। কিন্তু আমরা আসলে দুনিয়া নিয়ে এতটা ব্যস্ত যে ওই মৃত্যুর পরবর্তী যে ফিউচার আছে, ওই ফিউচারের কথা বেমালুম ভুলে যাই। সো আমরা আসলে বোকার মতো পৃথিবীর ফিউচার নিয়ে চিন্তা করি, আসলে যেটাই আমাদের ঠিক না। আমাদের পৃথিবীর ফিউচারে কি হতে চলেছে, কি হবে, এটা মহান সৃষ্টিকর্তা সবথেকে ভালো জানেন এবং আগে থেকে আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। অথচ আমরা সেই ফিউচার নিয়ে চিন্তা করি। অথচ আমাদের চিন্তা করার কথা ওই ফিউচার নিয়ে যে মৃত্যুর পরবর্তী জীবনে যে ফিউচার রয়েছে, ওই ফিউচার নিয়ে। আপনি কতটুকু মৃত্যুর পরবর্তী জীবনের যে ফিউচার, ওই ফিউচারের জন্য চিন্তা করেন, কতটুকু ভাবেন? আসলে কি ভাই, পৃথিবীতে একটা মানুষকে, ধরুন আপনাকে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ ভালোবাসে না। আপনার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, সবাই আপনাকে ভালোবাসে নির্দিষ্ট একটা স্বার্থর কারণে। আর এই স্বার্থ ফুরিয়ে গেলে আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তখন আপনাকে নিয়ে কবরে রেখে আসবে, এবং কবরে রেখে আসার পর হয়তো দু একদিন কান্নাকাটি করবে, দু একদিন আপনার কথা ভাববে। তারপর আপনার কবরের কাছে কেউ গিয়ে খোঁজ নেবে না যে আপনি কবরের জীবনে, কবরে শুয়ে কী অবস্থাতে আছেন, এই কথা থেকেও বাবার প্রশ্নই ওঠে না। কবরে পর্যন্ত যে আপনার খোঁজ সবাই নেবে না সবসময়। সো দর্শক, আপনার ফিউচার নিয়ে ভাবা উচিত ওই ফিউচার যে ফিউচার মৃত্যুর পরবর্তী জীবনে রয়েছে, ওই ফিউচারের জন্য আপনি কতটুকু কাজ করেন। তাই আমি রিকোয়েস্ট করব, মৃত্যুর পরবর্তী জীবনের যে ফিউচার রয়েছে, দুনিয়ার ফিউচারকে না ভেবে মৃত্যুর পরবর্তী ফিউচারকে নিয়ে চিন্তা করুন। ভাবুন যে ওই ফিউচারে আপনার কি হতে চলেছে, আপনি কতটুকু নিজেকে তৈরি করেছেন ওই ফিউচারের জন্যে। সো মৃত্যুর পরবর্তী জীবনে যে ফিউচার রয়েছে, ওই ফিউচার নিয়ে ভাবুন, ওই ফিউচারের জন্য কাজ করুন, ভালো কাজ করার চেষ্টা করুন, এবং 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার চেষ্টা করুন। বিশেষ করে ফজরের ওয়াক্তে নামাজে আমরা অনেক ডিলে করি। ফজরের ওয়াক্ত নামাজে ডিলে না করে অন্তত ফজরের ওয়াক্ত নামাজটা আপনারা সময় মতো উঠে আপনার মৃত্যুর পরবর্তী জীবনে যে ফিউচার রয়েছে, ওই ফিউচারের কথা চিন্তা করে ফজরের নামাজে উঠুন, ফজরের নামাজ পড়ুন, এবং পরবর্তী যে 4 ওয়াক্ত নামাজ রয়েছে
আমাদের ফজরের পরে সেই 4 ওয়াক্ত নামাজ, টোটাল 5 ওয়াক্ত নামাজ আমাদের সময় মতো আদায় করার উচিত। কারণ এই নামাজ কি আপনার ফিউচারে আপনার কাজে আসবে। এছাড়া দুনিয়াতে যে চিন্তা করছেন, যে কাজ করছেন, এগুলো ফিউচারে আপনার কোনো কাজে আসবে না। আপনি দুনিয়াতে যতই অর্থ সম্পদ আর্ন করেন না কেন, যতই বাড়ি গাড়ি করেন না কেন, এগুলো দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ। দুনিয়ার পরে মৃত্যুর পরবর্তী জীবনে আপনার এগুলো বিন্দুমাত্র কোনো কাজে আসবে না। হ্যাঁ, তবে আপনার এই দুনিয়ার জীবন নিয়ে আপনার কৈফিয়ত দিতে হবে যে আল্লাহ আপনাকে কতটুকু সম্পদ দিয়েছিল, তার কতটুকু সদ্ব্যবহার আপনি করেছেন, কতটুকু ভালো কাজ করেছেন, এগুলো কৈফিয়ত আপনাকে অবশ্যই দিতে হবে। তবে ভাই, পৃথিবীতে ফিউচার নিয়ে না ভেবে পৃথিবীর পরে, আপনার মৃত্যুর পরে যে ফিউচার রয়েছে, সেই ফিউচারে আপনি কতটুকু সফল হবেন, কিভাবে সফল হতে পারেন, এই ফিউচার নিয়েই ভাবেন, সেটাই উত্তম। কারণ এই 2 দিনের দুনিয়ায় আসছেন ঠিক আছে, কিন্তু কবে চলে যাবেন এই গ্যারান্টি কেউ দিতে পারে না। আপনি কি দিতে পারেন যে আপনি কতদিন দুনিয়ায় থাকবেন? আমি যে এখানে কথা বলছি, আমি কতটুকু সময় আর বেঁচে থাকবো, এর পরবর্তী কথা নাও বলতে পারি। এখান থেকে কথা বলার পরে এর পরবর্তী ভিডিও আপনাদের জন্য নাও তৈরি করতে পারি, সেই সময় আমার নাও থাকতে পারে, তার আগে আমি চলে যেতে পারি দুনিয়া ছেড়ে। এজন্য প্রত্যেকটা লোকের দুনিয়ার থেকে ফিউচার চিন্তা করা উচিত, মৃত্যুর পরবর্তী জীবনের ফিউচার। যে ফিউচার আপনার উজ্জ্বল করার জন্যে দুনিয়ার ভিতরে আপনার কাজ করা উচিত। অন্তত 5 ওয়াক্ত নামাজ তো আছেই, এছাড়া ভালো কাজ করা উচিত। আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করা উচিত আল্লাহর রাস্তায় কাজ করার মতো কোনো কাজ করে রেখে যেতে, যেটা আপনার মৃত্যুর পরবর্তী জীবনে ফিউচারে কাজে আসবে। সো আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করি সময় মতো। ভাই, কাপড়ের কোনো পকেট নাই। আপনি দুনিয়াতে কোটি কোটি টাকার সম্পদ তৈরি করবেন, দুনিয়াতে সম্পদ রেখেই আপনার চলে যেতে হবে পরকালের জীবনে। কাপড়ে কোনো পকেট নাই, ওইখানে যে আপনি দুনিয়া থেকে কিছু নিয়ে যাবেন আর দুনিয়ার কোনো কিছু কাজেও আসবে না মৃত্যুর পরবর্তী জীবনে। এই জন্যে আপনি দুনিয়াতে বর্তমানে বসে যে কাজ করছেন করে যান, কাজের ফলাফল দেওয়ার মালিক আল্লাহ। এবং আপনি সামনে কি পেতে চলেছেন, কি হারাতে চলেছেন, সব কিছুই আল্লাহ আগে থেকে নির্ধারণ করে দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে। সো দুনিয়ার জীবনের চিন্তা থেকে আপনার দুনিয়া জীবনের পরে, মৃত্যুর পরবর্তী জীবনে কতটুকু সফল হবেন সেটা নিয়েই চিন্তা করুন। মৃত্যুর পরবর্তী জীবনের যে ফিউচার রয়েছে আমাদের মূল ফিউচার তো ওটাই। দুনিয়া তো 2 দিনের। আপনি আসবেন, এখানে কিছু বছর সময় কাটাবেন, তারপর আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। বাট দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর যে জীবনটা রয়েছে আপনার আজীবনের জীবন, ওই জীবনের জন্য কতটুকু কাজ দুনিয়ায় আপনি করে গেলেন, এটাই হলো মুখ্য বিষয়। সো ভিউয়ার্স, দুনিয়াকে নিয়ে ভাবুন। দুনিয়ার মধ্যে যে জন্য দুনিয়াতে আপনাকে যে জন্য সৃষ্টিকর্তা পাঠিয়েছে, সেই কাজ আপনি কতটুকু করেন, কতটুকু সময় হয় দুনিয়ার জীবনের পরের জীবনের জন্য নিজেকে তৈরি করার। আমি তো সবাই তো দুনিয়া নিয়েই ব্যস্ত, বাট দুনিয়া তো আমাদের জীবনের শেষ নয়। দুনিয়ার জীবনের পরেও আরেকটা জীবন আছে, আজীবনের জীবন। সেই জীবনে ভালো থাকার জন্য সেই ফিউচারের কথা ভাবা উচিত, আপনার আমার ভাবা উচিত। বোকার মতো দুনিয়ার ফিউচার নিয়ে ভাববেন না। দুনিয়ার ফিউচারে আপনার কি হবে, কি হতে চলেছে, এটা সৃষ্টিকর্তা ভালো জানেন এবং আগে থেকেই নির্ধারণ করে দিয়েছেন আপনার জীবনে, দিয়েই দুনিয়াতে আপনাকে পাঠিয়েছেন। আর আমরা বোকার মতো সেই দুনিয়ার ফিউচার নিয়ে ভাবি। দুনিয়ার ফিউচার নিয়ে না ভেবে আপনি আপনার মৃত্যুর পরবর্তী জীবনের যে ফিউচার আছে, ওই ফিউচার নিয়ে ভাবুন, ওই ফিউচার নিয়ে কাজ করুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ওয়েদার খারাপের জন্য বাইক নিয়ে বেরোচ্ছি না, বাইক নিয়ে বেরোবো। ওয়েদারটা ভালো হোক। আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন সময় মতো, কারণ এই 5 ওয়াক্ত নামাজই আপনার সঙ্গে যাবে। দুনিয়া ছেড়ে চলে যাবেন খালি হাতে। দুনিয়ায় যা যা করবেন কষ্ট করে, যা যা অর্জন করবেন কষ্ট করে, সবই পড়ে থাকবে দুনিয়ায়। আপনি পড়ে থাকবেন কবরে, এবং পড়ে থাকার পর কবরে কেউ খবর নেবে না। আপনি ভেবে দেখুন, আপনি কবরস্থানে যান কতবার সপ্তাহে? অন্তত সপ্তাহে একদিন কবরস্থানে যান, যে দেখেন কত ধনী গরিব একসঙ্গে শুয়ে আছে একই মাটির ঘরে।
সেখানে কোনো বিল্ডিং নেই আলাদা বড়লোকের জন্যে, সেখানে কোনো অট্টালিকা নাই বড়লোকের জন্যে, গরিবের জন্যে মাটি এবং বড়লোকের জন্য অট্টালিকা, এরকম কোনো ব্যবস্থা নাই। মৃত্যুর পর সবাইকে ওই একই জায়গায় যেতে হবে, মাটির ঘরে। সো আপনি যে অবস্থাতে থাকেন না কেন, আপনি আল্লাহর অনেক রহমতের মধ্যে আছেন, কারণ আপনাকে আল্লাহ ছাড়া কেউ বেশি ভালোবাসে না। এই কথা বলছি এই কারণে যে আপনি ফ্রিতে আল্লাহর তরফ থেকে আপনি অক্সিজেন পাচ্ছেন, আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছে। আপনি আল্লাহর কাজ করেন বা না করেন, পৃথিবীর জীবনের পরে ফিউচারের কথা ভাবেন আর না ভাবেন, আপনার ফ্রিতে আপনার রিজিক আসছে, ফ্রিতে অক্সিজেন পাচ্ছেন, ফ্রিতে আপনার হার্টবিট চলছে। যখন এই হার্টবিট থেমে যাবে, তখন এই অক্সিজেন বন্ধ হয়ে যাবে, তখন আপনার এই দুনিয়ার কোনো কিছুই আপনার কাজে আসবে না, কোনো কিছু আপনাকে বাঁচাতেও পারবে না। সো 5 ওয়াক্ত নামাজ পড়ুন সময় মতো, এবং ফিউচার নিয়ে ভাবুন, ওই ফিউচার, দুনিয়ার পরে যে ফিউচার রয়েছে সেই ফিউচার। সো ভিউয়ার্স, আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, নতুন কোনো ভিডিওতে, আর একদিন অন্য কোথাও স্থানে। বাইক নিয়ে বেরোতে পারছি না, ওয়েদার খারাপ, সেজন্যে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।